একটা জিনিস লক্ষ্য করেছো কখনো? দেখো, এটা একটা বাঁধ। এবার বলো, বাঁধের উপরে তলে বেশি চাপ থাকবে নাকি বাঁধের নিচে বেশি চাপ থাকবে? যেখানে জল বেশি সেখানে চাপ বেশি। তাহলে কি, এই যে এতটা আছে, এখানে একটু জল, এখানে আর জলটা বাড়ছে, আরো এখানে জলটা বাড়ছে, আরো জলটা এখানে বাড়ছে। তাহলে উচ্চতা জলের নিচে বেশি গভীরতা আছে, তাহলে জলের গভীরে চাপটা অনেক বেশি, এটা আমরা সবাই জানি। এবার জিনিসটা নোটিস করো, যদি এখান থেকে একটা বুদবুদ উঠে, ঠিক আছে, এবার আমরা কি দেখি, বুদবুদটা যত অপরে উঠে, এই বুদবুদটা, এই একটা ছোট্ট বুদবুদ যখন আমাদের অপরে উঠে, তখন এটা ধীরে ধীরে আয়তনটা এর বড় হয়ে হয়ে যায়, লাস্টে এত অনেক বড় হয়ে অপরে উঠে যায়। ঠিক আছে, এটা আমরা জানি। এই আয়তনটা কি, ছোট থেকে আস্তে আস্তে যত উপরে যায়, যত উপর থেকে ওঠে, তত আয়তনটা আর বেড়ে বেড়ে যায়। তাহলে এখানে আয়তনটা বেড়ে বেড়ে যায় কেন? আমরা জানি এই নিচে প্রেসারটা অনেক বেশি, ঠিক? তাহলে প্রেসারটা যখন অনেক বেশি নিচে, যখন চাপটা, যখন এখানে জলের তলে, যখন গভীরে, জলের গভীরে যখন চাপটা অনেক বেশি, তখন এর আয়তনটা কম। যখন প্রেসারটা একটু কমছে, তখন আয়তনটা আর একটু বাড়ছে। যখন আরো উপরে যাচ্ছে, তাহলে প্রেসারটা আরো কমছে, চাপটা আরো কমছে, আয়তনটা আরো বাড়ছে। আরো উপরে যাচ্ছে তো কি, প্রেসারটা, চাপটা আরো কমছে, আয়তনটা আরো বাড়ছে। আরো এখানে যেতে যেতে উপরে তলে কি, জলের প্রেসার একদম নাই, একদম প্রেসার নাই, জলের তলে, জলের উপরে একদম প্রেসার নাই, তখন দেখছি না আয়তনটা এই বুদবুদটা অনেক বড় হয়ে গেছে। তাহলে এখানে কি বুঝতে পারছি, যত, এখানে বুঝতে পারছি আমরা, যতই পিটা বাড়ছে আয়তনটা কিন্তু কমছে, আর যখনই আমাদের পিটা কমে কমে যাচ্ছে, আয়তনটা বেড়ে বেড়ে যাচ্ছে। ঠিক, বয়েলসের সূত্র ঠিক এটাই বলছে, এটাই বলছে না বয়েলসের সূত্র? কি বলছে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, সরি, উষ্ণতা ও নির্দিষ্ট ভরের, মানে উষ্ণতার যদি ভর স্থির থাকে, তাহলে ওই বস্তুর চাপ, ঠিক আছে, এই আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কি, যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমবে, আবার যদি চাপ কমে তাহলে আয়তন কি বাড়বে।